স্ত্রী স্বামীর কাছে তিনটি সুখ চায়, যেটি স্বামী কোনোদিন জানতে পারে না, আর তারপর সংসারে অশান্তি হয়। আজকে সেই ভিডিও নিয়েই আমি এসেছি। পুরো ভিডিওটি মন দিয়ে শুনবেন, আশা করছি অনেক উপকারে আসবে। কিন্তু তার আগে এই ছোট্ট গল্পটি আপনাদের শুনতে হবে। তার থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। বিশাল এক পাহাড়ের ওপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তার দিকে থাক। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সে ভেতর থেকে যে সব সময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনোই ওড়ে না। ঈগল মাঝে মাঝেই তার স্বর্গত্রয়ীদের উড়ে যেতে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকে অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না। ভুল করো কিন্তু সেটা থেকে শেখো। সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না। কেননা ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হও। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী হও। কিন্তু যথেষ্ট আত্মা ছাড়া তুমি সফল বা সুখী হতেই পারবে না। শুধু এতটুকু কথাই ভুল বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবে বাস করে, আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে। স্বপ্নকে ধাওয়া করেও পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে দৈনিক থাকো। আর সবচেয়ে জরুরি বিষয়, কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, তোমাকে বড় স্বপ্নও দেখতে হবে। কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, এক সময়ে এসে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে। যারা তোমার বড় স্বপ্নকে নিজের উৎসাহিত করে, তাদের থেকে দূরে থাকো।
ছোট ছোট মানসিকতার মানুষেরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায়। যারা আসলেই বড় মনের মানুষ তারা সব সময় তোমাকে উৎসাহ দেবে। একজন মানুষকে সত্যিকারের ভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা। পথে যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না, যেদিকে কোথাও পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। ব্যর্থ হলে লজ্জার কিছু নেই, ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদু মন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়। যদি নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারো তবে নিজের চেষ্টায় নিজের স্বপ্নকে পূরণ করার তাগিদ পাবে। তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতেই পারবে না। সর্বদা শিখে যেতে হবে যে শিক্ষা যাচ্ছে সে জীবিত আছে, আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃতদেহ। একটি ইচ্ছা কিছুই বদলাতে পারে না, একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে। প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হয়। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারেন, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। অতিরিক্ত ব্যর্থতার ভয় থাকলে তোমার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। সবাই স্বপ্ন দেখে, যারা রাতে ঘুমের অবসরে স্বপ্ন দেখে সকালে উঠে সেই স্বপ্নকে তাদের কাছে মূল্যহীন বলে মনে হয়। কিন্তু দিনের বেলা যারা স্বপ্ন দেখে তাদের থেকে সাবধান, কারণ তারা খোলা চোখে স্বপ্ন দেখে এবং সেগুলোকে বাস্তবে পড়ার ক্ষমতা রাখে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।